আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প পিছু টান। গল্পটি তাহলে শুরু করি। হারুর বয়স বেড়েছে, শরীরে আর তেমন জোর পায় না সে। তাও রোজ সকাল হলেই শরীরটাকে টেনে হিঁচড়ে বের করে ছোটে বাজারের দিকে। এই ঘরে একা দম আটকে আসে হারুর। বুড়ির কথা মনে পড়ে খালি, বুকটা ফেটে যায় কষ্টে। সকাল হতে না হতেই রোদ যেন ঝাঁপিয়ে পড়ে আকাশ থেকে। গ্রামের পথ, রাস্তার পাশে সারি সারি ডাব, সুপুরি, সোনাঝুরি, ইউক্যালিপটাস গাছ। তাও গাছের ফাঁক দিয়ে চড়া রোদ এসে বুড়ো হারুর শরীরে পড়ে মাথাটা ঘুরে যায়। মাঝে মাঝে আর পারে না হাঁটতে, বসে পড়ে কোথাও। সারাদিন বাজারে লোকের কাছে চেয়ে চিনতে যা পায় তাই খেয়ে ছায়া জায়গাতে শুয়ে পড়ে হারু। সারাদিন পর সেই সন্ধেই বাড়ি ফেরে সে। এককালে এই হারুর সব ছিল। এই বাজারেই ছিল হারুর মাছের দোকান। বড় আর টাটকা মাছের জন্য প্রতিদিন খদ্দেরের ভিড় জমতো দোকানের সামনে। রোজগার ভালোই হতো। হারু আর হারুর বউ দুজনে মিলে দোকান সামলাতো, আর হারুর দুই ছেলে মন দিয়ে লেখাপড়া করত। এইভাবেই সুখে দুঃখে হারুর পরিবারের দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। আস্তে আস্তে দুই ছেলে বড় হলো। বড় ছেলে শহরে পড়তে গেল। হারু আর ওর বউ মাসে মাসে টাকা পাঠাতো ছেলের কাছে। ছেলে লেখাপড়া শিখে ভালো চাকরিও পেল। তারপর জানালো সে তার পছন্দের মেয়েকে বিয়ে করবে। তাই হলো। বিয়ের পর বড় ছেলের আশ্রয় হলো বড়লোক শ্বশুরের বাড়িতে ঘর জামাই হিসাবে। হারু আর ওর বউ বলেছিল যে বৌমা এখানে থাকুক, তুই প্রতি সপ্তাহে আসিস। ছেলে বলে দিয়েছে তার বউয়ের এই ছোট ঘর বাড়িতে থাকতে সমস্যা হবে। যতই হোক বড়লোক বাড়ির আদুরে মেয়ে তো। ছোট ছেলেও ভালো লেখাপড়া শিখে চাকরির পরীক্ষা দিচ্ছিল, কিন্তু তার শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার। আগে বুঝতে পারেনি, যখন ধরা পড়ল তখন অনেক দেরি হয়ে গেছে। ছোট ছেলেটাকে বাঁচাতে পারল না হারু আর ওর বউ, অনেক চেষ্টা করেও। ছেলের শোকে পাথর হয়ে গেল হারুর বউ। কারোর সাথে কথা নেই, ঘর থেকেই আর বেরোতে ইচ্ছে করে না। হারু যন্ত্রণা ভুলতে শুরু করলো অতিরিক্ত মদ্যপান। এমন দিন এলো সে একদিন মদ না খেলে চলে না। যে কটা টাকা ছিল সব শেষ হয়ে যাওয়ার উপক্রম। হারুর বউ মাছ দোকানে বসে মাঝে মাঝে, প্রতিদিন আর যেতে পারে না। হারু নেশা করে পড়ে থাকে রাস্তার পাশে, বাজারে, কখনো মাঠে। হারুর বউ খুঁজে খুঁজে বাড়ি আনে তাকে। হারুকে বোঝায়, ওই সব খেউনি গো আর। হারু বলে, সাত করে কি আর খাই, জ্বালাই খাই রে বউ। হারুর বউ কাঁদে আর বলে, আমি মরলে তবে কি তুমি এইসব বন্ধ করবে? হারু আঁতকে ওঠে, না বউ, ও কথা মুখে আনিস নে। এ জগতে সবাই আমাকে ছেড়ে গেছে, শুধু তুই ছাড়া। আমাকে একা ফেলে যাস নে বউ, আমি পাগল হয়ে যাব। উনুন থেকে গরম ভাতের হাঁড়ি নামিয়ে ভাত বেড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হারুর বউ। হারু ফেরে না। হারুর বউ জানে কত কষ্ট করে সংসার টেনেছে এতদিন ধরে লোকটা। রাগ হয় খুব হারুর উপর, কিন্তু কি করবে আর সে? কুপি হাতে বাজারে রাস্তার পাশে খোঁজে তার স্বামীকে। কেউ কেউ বলে, তোমার ওই মাতাল বর ওই দিকে পড়ে আছে গো ঠাকমা। বুড়ি ভাবে, সবাই মাতাল লোকটার মাতলামিটাই দেখল, ভেতরের যন্ত্রণাটা তো কারো চোখে এলো না। হারুকে অতি কষ্টে তুলে বাড়ি আনে ওর বউ, তারপর শুয়ে পড়ে। নেশা কাটলে হারু দেখে হাঁড়ির ভাত হাঁড়িতেই আছে, তার মানে বউ খায়নি। তারপর বউয়ের কাছে গিয়ে কাকুতি মিনতি করে বউ উঠলে দুজনে মিলে ঠান্ডা ভাত আলু সেদ্ধ মেখে দুজনে মিলে খায়। হারুকে আশেপাশের লোক হারু মাতাল বলে, অনেক খারাপ কথা বলে। হারুকে ছেড়ে একে একে সবাই চলে গেছে, একজন খালি যেতে পারেনি, ওই বুড়িটা। সেই কোন ছোটবেলায় বিয়ে করে ঘরে বউ এনেছিল। পুতুলের মতো ছোট্ট বউটা ওর চোখের সামনে যুবতী হয়েছে, মা হয়েছে, আর এখন বুড়ি হয়েছে। এই সংসারে সে কোনোদিন শান্তিতে দুটো ভাত মুখে তোলেনি বুড়ি। হারুর সাথে মুখে রক্ত তুলে খেটে ঘর করেছে, ব্যবসার উন্নতি করেছে, ছেলেদের লেখাপড়া শিখিয়েছে। কখনো হারুকে একা হাতে দেয়নি, তার সব দুঃখ কষ্ট সমান ভাগ করে নিয়েছে সব সময়।
বুড়ি কদিন ধরে লক্ষ্য করছিল বুড়োর পাটা বেশ ফুলেছে, রস বের হচ্ছে। হারুকে বারবার করে বলছে ডাক্তারের কাছে যাওয়ার কথা, কিন্তু হারু তো সেসব শোনার পাত্র নয়। দেখতে দেখতে পায়ে পুঁজ জমা হতে থাকলো, পা আরও ফুলে গেল, আর হাঁটতে পারে না সে। বুড়ি জোর করে হারুকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, পায়ে কোনোভাবে ইনফেকশন হয়ে গিয়ে পুঁজ রক্ত জমে জমে পচন ধরে গেছে। এতদিন আসনি কেন? বুড়ি কেঁদে কেটে সব বলল ডাক্তারকে। ডাক্তার বলল, পায়ের কিছুটা অংশ বাদ দিতে হবে, না হলে পচনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। কি মনের জোর ওই বুড়িটার! বলল, ডাক্তারবাবু ব্যবস্থা করুন। সব জমানো টাকা খরচ করে, এমনকি লোকের বাড়ি ভিক্ষা করে অপারেশনের টাকা জোগাড় করলো। তাও অকৃতজ্ঞ ছেলের সাহায্য একবারের জন্য চাইতে চায়নি সে। হারু বলল, এসবের কি দরকার, ওপরে যাওয়ার সময় চলে এসেছে। বুড়ি রাগ দেখিয়ে বলল, এরকম বলবে না, আমি শাঁখা সিঁদুর নিয়ে স্বামীকে রেখেই মরব। প্লাস্টিক সার্জারি করে বুড়োর নকল পায়ের ব্যবস্থাও করল বুড়ি। বলল, আমি হেঁটে বেড়াবো আর তুমি সারা জীবন বিছানায় শুয়ে থাকবে? আমি বেঁচে থাকতে এ হতে পারে না। বাড়ি ফেরার কিছুদিন পর বুড়ি অসুস্থ হয়ে পড়ল। একবারের জন্য বুড়োকে জানালো না, পাছে দুশ্চিন্তা করে এই ভেবে। এদিকে হারু ধার দেনা করে আবার নেশা করা শুরু করলো। একদিন সন্ধ্যায় হারু রাস্তায় পড়েছিল মদের নেশায় বুঁদ হয়ে। বুড়ি অসহ্য বুকের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সেদিন বুড়োকে আর সামলানো যাচ্ছিল না। বুড়ির নিথর দেহটা সামনে বসিয়ে হাউ হাউ করে কাঁদছিল। সেদিন সবাই জোর করে নেশা করিয়ে হারুকে শান্ত রাখার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন নেশা কিছুতেই হয়নি হারুর। বারবার বুড়ির মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। একা একা সঙ্গীহীন জীবন আর ভালো লাগে না হারুর। আর তো কোনো পিছু টানই রইল না। বুড়িও চলে গেল হারুকে একা করে। বুড়ির ওপর অভিমান হয় হারুর। মনে মনে বলে, দিব্যি একা চলে গেলি বউ, আমার কথা ভাবলি না রে। হারু জানে আর কেউ ভাত বেড়ে বসে থাকবে না ওর জন্য, কেউ বলবে না আর নেশা করো না গো। মাঝে মাঝে হারু ভাবে নিজেকে শেষ করে দেয়, কিন্তু পরক্ষণেই বুড়ির কথাগুলো কানে বাজে। আত্মহত্যা বড় পাপ, বুড়ো ও কাজ ভুলেও করনি। পরন্ত বিকেলের রোদে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ায় হারু। দেখে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। মনে পড়ে হাট থেকে বাড়ি ফেরার পথে বুড়ি দাঁড়িয়ে পড়ে বলতো, দেখো কি সুন্দর, মন ভরে যায় দেখে। হারু তখন আকাশের দিকে না তাকিয়ে বউয়ের তৃপ্ত হাসি মুখটার দিকে তাকিয়ে হাঁ করে চেয়ে থাকত। এখনো অনেক রাতে যখন বাড়ি ফেরে হারুর মনে হয় দূরে কুপি হাতে নিয়ে বুড়ি বুঝি তাকে খুঁজতে এসেছে। তখন বুড়োর ঝাপসা দুচোখ বেয়ে জল গড়ায়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, পাঠে জয়তী। ধন্যবাদ।